দেখেন আমার ভাজিটি কত সুন্দর লোভনীয় হয়েছে। প্লিজ আমার প্রিয় বন্ধুরা, আমার আপুরা, প্লিজ আমার ভিডিওটি দেখার আগে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমার প্রিয় বন্ধুরা, আমার প্রিয় আপুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যাই যেখানেই আছেন অনেক ভালো আছেন। আজকে আমি ফুলকপি, আলু আর হচ্ছে এই তো মুরগির হচ্ছে বুকের যে মাংসটি আমি ছোট করে পিস পিস করে কেটে নিয়েছি, এটি দিয়ে আমি ভাজি করব। এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, রসুন গ্রেট করে নিয়েছি, এখানে গুঁড়া মশলা একটু নিয়েছি। আমি কিভাবে এই ভাজিটি তৈরি করব আপনারা আমার সাথে থাকবেন। আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, দিয়ে দেবো এখন পেঁয়াজ। পেঁয়াজগুলি আমি ভেজে নিব না, হালকা একটু আদা ভাজা করে নিব। এই তো পেঁয়াজগুলি আমার আদা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম আমি মুরগির মাংসটুকু। আমি এই পেঁয়াজের সঙ্গে হালকা একটু ভেজে নিব, বেশি ভাজবো না, হালকা। আর এখানে আমি হচ্ছে আলু ফ্রাই করেছি। আদা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব রসুন কুচি। আমি রসুন একটু গ্রেট করে রেখেছিলাম, একটু দিয়ে দিলাম। আর একটু নেড়ে নিই যতক্ষণ না এই যে রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। আমি যেহেতু ফুলকপি, আলু আর এটা তো হচ্ছে মুরগির বুকের অংশ, এটি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আমি সবগুলি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিব। এখন দিয়ে দিচ্ছি গুঁড়া মশলাগুলি। কাঁচামরিচ নাই, শেষ হয়ে গেছে। এখন সবগুলি মশলা সহকারে ফুলকপি, মুরগির মাংস সবগুলি একসঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আমি কিন্তু সাধারণ আমাদের গ্রামগঞ্জে যেভাবে আমরা রান্না করি, আমি কিন্তু সেভাবেই রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করি। আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন আপুরা। আমি এখন চুলার তাপটি মিডিয়াম ফ্লেমে রেখে হালকা একটু পানি দিব। এখন আমি হালকা একটু পানি দিব, মানে ফুলকপির যে ডাঁটাগুলি যেন একটু সিদ্ধ হয়, অল্প একটু পানি দিব। আপনাদের ভাজি করার একটা টিপস বলে দেই, ভাজিটি যখন কাঁচা আমরা হচ্ছে ভাজি করব তখন পানি দেওয়ার সিদ্ধ করার জন্য যে পানিটুকু দিব তখন কিন্তু ঢেকে দিবেন না, ঢেকে দিলে সিদ্ধ হয়ে যায়। সিদ্ধ হলে ভাজিটি যখন করবেন তখন কিন্তু নেকটা হয়ে যাবে। আর হচ্ছে পানি দেওয়ার পরে চুলার তাপটা হাই হিটে রাখবেন যেন পানিটি তাড়াতাড়ি মরে যায়, আর যেটুকু পরিমাণ সিদ্ধ হওয়ার সেটা সিদ্ধ হয়ে যাবে। বুঝতে পারছেন আপুরা? তাহলে ভাজিটি কিন্তু অনেক ঝরঝরা হবে, খেতেও অনেকটাই ভালো লাগবে। দেখেন আমার ভাজিগুলির পানি কিন্তু সব শুকিয়ে গিয়েছে।
হলুদ দিয়েছি আমি অল্প, বেশি দেই নাই। আর ফুলকপি তো এমনিতেই সাদা, এই জন্য একটু সাদা সাদা লাগিচ্ছে। এখন আমি চুলার তাপটি মিডিয়াম টু লোয়ে রাখবো, কারণ ধীরে ধীরে এটি আমি ভালো করে ঝরঝরা করে ভেজে নিব। দেখেন আমার এটি কিন্তু ভাজা হচ্ছে, এখনো পুরোপুরি ভাজা হয় নাই, আধা ভাজা। একটু দূর এসেও যারা আমার ভিডিওটিতে একটা লাইক দেন নাই, ভুলে গেছেন, প্লিজ আপুরা একটা লাইক দিয়ে দিবেন ভাইয়ারা। আর আমার ভাজিটা কেমন হয়েছে কমেন্টসের মাধ্যমে জানাবেন। নতুন বন্ধুরা আসলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, একটা শেয়ার করে দিবেন। এই তো আমার ফুলকপি দিয়ে মুরগি দিয়ে ফুলকপি ভাজা হয়ে গেছে। আমি আর একটু পর নামিয়ে নিব। দেখেন কত সুন্দর লোভনীয় হয়েছে। প্লিজ আপুরা আমার ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা ওয়াচ করে দিবেন। আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া করি, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।